আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে দেখাবো আপনাদের গ্রামের এই তরতাজা আম। দেখেন, এই গ্রামের হলো এই তরতাজা আম। এই আম মনে করেন এখন মাগনা মাগনা পাওয়া যায়, রাস্তায় পথে ঘাটে সব জায়গায় মাগনায় মাগনায় পাওয়া যায়। অথচ এই আমগুলা ঢাকার মধ্যে, বা আম কিন্তু কাঁচা, কিন্তু ঢাকার মধ্যে যদি এই আমগুলো বিক্রি হয়, এই আমগুলো বিক্রি হবে 60 টাকা 70 টাকা কেজি। এবং এর চেয়েও ছোট আম 60 টাকা 70 টাকা কেজি বিক্রি হবে। তাহলে চিন্তা করেন। আর গ্রামের মধ্যে কিনতে আম কিনা লাগে না, আম গাছের নিচে খাড়াইলে এমনিতে অনেক আম পাওয়া যায়। কথা বুঝতে পারছেন? যারা গ্রামে থাকে, যারা গ্রামে বসবাস করে, তারা এগুলো খাইতেই পারে না। নেয়ার মতো লোক নাই, খাওয়ার মতো লোক নাই। আর আমরা যারা ঢাকায় থাকি এবং ঢাকা সহ বিভিন্ন শহরে যারা বসবাস করি থাকি, তাদের টাকা আছে, কিন্তু আম কিনে খাইতে পারে না। কেন? কারণ কিনে খাইতে পারে, পারে না বলতে যে, পারে না বলতে যে এটা কোনো কথা না, পারে। কিন্তু এই যে এই আমগুলা দেখেন, সস্তা পাওয়া যায় রাস্তার মধ্যে, যারা হবে ধরো। অথচ দেখেন ঢাকার মধ্যে গুলো কিনে খাইতে হয় 60 টাকা 70 টাকা 80 টাকা করে কেজি। কাঁচা আম কিনে খাইতে হয়। আর পাকা আমের তো কোনো কথা নেই, 150 200 300 টাকা করে আম। তো এই হলো ভাই গ্রাম আর শহরের মধ্যে পার্থক্য। কথা বুঝতে পারছেন? শুধু আম না, কাঁঠালও, কয়েকদিন পর কাঁঠালও দেখবেন রাস্তায় পথে পড়ে থাকবে, খাওয়ার লোক থাকবে না। অথচ এই কাঁঠালগুলো ঢাকা যাবে, ঢাকা যাওয়ার পর দেখবেন 200 টাকা 300 টাকা কেজি। কয়েকদিন পর দেখবেন কাঁঠাল তরমুজের মতো কেজি ধরে বিক্রি করবে আমাদের এই সোনার বাংলাদেশে। কয়েকদিন পর দেখবেন কেজি ধরে কাঁঠাল বিক্রি হবে এই বাংলাদেশের মাটিতে। যেহেতু তরমুজ আর শুরু হয়ে গেছে না, কাঁঠালও হবে কেজি হিসেবে বিক্রি। খালি আর কিছুদিন অপেক্ষা করেন, বাংলার মানুষ কিছু খাইতে পারবে না, কোনো চায় চায় দেখবে। কথা বলছেন ভাই? তো যাই হোক, অনেক কথা বললাম। এটা একটু আপনাদেরকে দেখানো দরকার ছিল যে এই যে আম, গ্রামে থাকলে আম দেখেন কত সুন্দর পাওয়া যায়। আমের সিজন, এখন আম পাওয়া যায়, আম ভর্তা খাওয়া যায়, আম শুকায় আচার বানিয়ে খাওয়া যায়, কয়েকদিন পর পাকলে খাওয়া যাবে। অথচ শহরের মধ্যে এই জিনিসটা কিন্তু সহজে হয় না, অনেক টাকা দিয়ে কিনে খাইতে হয়। বুঝতে পারছেন? এটাই আর কি আপনাদেরকে জানাইলাম। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।